গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের সকলের ভালোবাসার প্রীতি। আমি খুব একটা ভালো নেই। কেন ভালো নেই, কি কারণে ভালো নেই, সবটা আজকে ভিডিওতে শেয়ার করব। যারা হয়তো জানো না তারা ব্যাপারটা আলাদা, অনেকেই জানো না আমি কেন ভালো নেই, আবার অনেকে হয়তো একটু একটু জেনেও গেছো। আমি আজ সকালবেলা একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, অনেকে হয়তো চোখে পড়েছে, সেটা কমেন্টও দু একজনা করেছে। তো যারা জানো না পোস্টটা অবশ্যই একবার চেক করো। দেবদূত প্রীতি ব্যানার্জি যে ফেসবুক আইডি আমার, সেখানে আমি পোস্ট করেছি। আর সকলের কাছে আমি তার আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যদি ভিডিওতে কোনো ভুল থাকে তোমরা প্লিজ ক্ষমা করো। ভিডিওটা কিন্তু কোনো রকম ভিউজ ফলোয়ার্সের জন্য নয়। কিছুদিন আগে আমি রিলস ভিডিওতে একটা শর্টস ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমি বলেছিলাম আমার লাইফে কিছু খারাপ সিচুয়েশান আসতে চলেছে। তোমাদের সঙ্গে ভালো মুহূর্ত যেহেতু শেয়ার করি, আশা করছি সেই ভিডিওটাও হয়তো পারলে আমি সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই আমি কিছু ভিডিও ক্লিপ করেছিলাম। শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই নয়, আমার জীবনের ভালো মুহূর্তগুলোকে আমি সবসময় চাই ক্যামেরাবন্দি করে রাখতে, সেরকম খারাপ মুহূর্তটাকেও ক্যামেরাবন্দি করে রাখি, যাতে একটা সময় পর জীবনের খারাপ মুহূর্তটা আমি আমার চোখের সামনে এলে সেটা যেন আমি দেখতে পাই যে আমার জীবনে এটা ঘটেছিল। তো যাই হোক, একটাই কথা বলবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কোনো রকম খারাপ কমেন্টস করবে না, কোনো রোস্টিং ভিডিও করবে না। আমি আর 4 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। হ্যাঁ, আমি এখান থেকে কোনো এখনো পর্যন্ত আর্নিং করি না, হয়তো জীবনে করব কিনা সেটাও আমি জানি না। যদি তোমাদের সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসা থাকে অবশ্যই হয়তো করব, কিন্তু এখনো পর্যন্ত করি না। আমি ভিউজ ফলোয়ার্স এসবের জন্যও করি না। তোমরা সকলেই জানো আমার ভিডিও করতে ভীষণই ভালো লাগে, ভিডিও করতে, ছবি তুলতে আমি ভীষণ ভালোবাসি। এটা আমার একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। সেই জায়গা থেকে আমি সব কিছু আমার জীবনের ভালো মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করি। তাই আমার মনে হলো যে ভালো মুহূর্তগুলোকে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, খারাপটাকে কেন করব না। তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে চেনো, যারা আমার ডেলি ভিডিও দেখো, যারা আমাকে প্রতিনিয়ত ফলো করো, তারা হয়তো জানবে আমি আজ পর্যন্ত তোমাদের সঙ্গে কোনো দিন কোনো রকম এমন কোনো খারাপ ভিডিও পোস্ট করিনি, ভিডিও শেয়ার করিনি যেটা তোমরা আমাকে খারাপ কমেন্টস করতে বাধ্য হবে। যাদেরই আজকের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে না, যাদের মনে খারাপ লাগবে ভিডিও নিয়ে, তারা প্লিজ স্ক্রল করে চলে যাবে। ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই, আমি কাউকে রিকোয়েস্ট করব না। এমনকি ভিডিওটা ছাড়ছি শুধুমাত্র আমার জীবনের একটা সময় পর, আমি যদি এই ভিডিওটা আমার কোনো সময় আমার দেখতে ইচ্ছে করে বা কোনো মুহূর্তের জন্য দেখতে ইচ্ছে করে, সেটা যেন আমি দেখতে পাই, সেই হিসেবেই আমার এখানে কিন্তু পোস্ট করা। তাছাড়া আমার নিজস্ব ল্যাপটপেও আমি এই ভিডিও তুলে রেখেছি। আর তারও একটা কথা হলো যে ওই যে প্রথমেই বললাম তোমাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করি, খারাপটা কেন করব না। তো কারোর যদি খারাপ লাগে ভিডিওটা দেখে, অবশ্যই তাদেরকে বলবো ভিডিওটা বা দেখো না, তোমাদেরকে আমি বারণ করব। আর যাদের মনে হবে যে হ্যাঁ দেখতে ভালো লাগছে, অবশ্যই দেখো। তবে একটাই কথা বলছি বারবার তোমাদের, তোমরা কিন্তু কোনো রকম খারাপ কমেন্টস করবে না। আমিও কিন্তু কোনো রকম ভিউজ বা ফলোয়ার্স পাওয়ার জন্য কোনো রকম ভিডিও করি না। আমার শুধুমাত্র ভালো লাগার একটা জায়গা, জীবনের ভালো খারাপ সব কিছু আমি ক্যামেরাবন্দি করতে ভালোবাসি, সেই কারণে কিন্তু ভিডিও করি। তো এবার ব্যাপারটা কি আমি তোমাদেরকে বলি, যারা জানো না তাদেরকে বলি। গত বৃহস্পতিবার আমার ঠাকুমা মারা গেছে, যেটা একটা মানে কি বলবো, ঠাকমা দাদু এসব এই মানুষগুলো প্রতিটা মানুষের কাছে খুব আপন একটা হয়। সে ঠাকমা দাদুর জায়গাটা একটা অন্যরকম জায়গা, সেটা হয়তো তোমরা সকলেই জানো। আমার ঠাকমা খুব একটা ভালোও বলবো না, খুব একটা খারাপও বলবো না। দেখো, একটা মানুষের মধ্যে ভালো খারাপ সব রকম মিলিয়ে মিশিয়েই থাকে। আর প্রতিটা বাড়িতেও বলবো টুকটাক ফ্যামিলি প্রবলেম থেকে থাকে, সেগুলো আমি এই ভিডিওতে এসব তুলব না। আমার সঙ্গে ঠাকমার যে সম্পর্ক ছিল, যেটা একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার সম্পর্ক ছিল, ছোটোবেলা থেকে ঠাকমার ভালোবাসা, ঠাকমার কাছে গল্প শোনা, মানে কি বলবো, একটা অন্যরকম ছোটোবেলাটা কেটেছে। আমি এবং আমার 2 ভাই, 3জনই ঠাকমার খুব প্রিয় ছিলাম। একসঙ্গে বড় হওয়া, গল্প শোনা, মজা করা, ঠাকমাকে একটু রাগিয়ে দেওয়া, একটু চুল ধরে টেনে দেওয়া, যেটা হয় ঠাকমা নাতি নাতনিদের মধ্যে। যাই হোক, সেই সব মুহূর্তগুলো তো কোথায় চলে গেছে। তখন তো আর জীবনে এসব কাজ করতাম না, এই ভিডিও করতাম না। হয়তো তখন যদি এত স্মার্টফোনের যুগ থাকতো বা ইউটিউব, ফেসবুক এসবের এত যুগ থাকতো, বা আমরা যদি সেই ব্যাপারগুলো জানতাম, তাহলে হয়তো আমরাও বা আমিও হয়তো এই ফোনে ক্যামেরাবন্দি করে রাখতাম। তো যাই হোক, গত বৃহস্পতিবার আমার ঠাকমা চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে। ঈশ্বরের কাছে কামনা করি তিনি যাতে ভালো থাকবেন, যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, আত্মার শান্তির কামনা করি। তো
বৃহস্পতিবার আমি ওই বাড়িতে গেছিলাম। মানে আমি খবরটা, ঠাকমা যখন মারা গেছে আমি খবর পেয়েছি দুপুর 12টা না 1টা নাগাদ আমি খবর পেয়েছি। ঠাকমা গত টানা প্রায় 2-3 মাস ধরে খুবই অসুস্থ ছিলেন, ভুগছিলেন। ঠাকমা 2বার অলরেডি স্ট্রোক হয়ে গেছে। বাবা কাকা অনেক ডক্টর দেখিয়েছে, কিছু হয়নি, তবে মেডিসিন চলছিল। তবে শেষ এই কয়েকটা সপ্তাহ ঠাকমাকে একদমই ভালো রাখা যাচ্ছিল না। ঠাকমার অক্সিজেন চলছিল, কোনো খাবার ভেতরে পৌঁছাচ্ছিল না, খুবই কষ্ট পেয়েছে। এমনকি বাবা কাকার মুখে যেটা শুনেছি আমি, মৃত্যুর কয়েক মিনিট আগে ঠাকমা খুব কষ্ট পেয়েছে, মানে অক্সিজেন সব কিছু খুলে দিয়েছিল। ঠাকমা খুব কষ্ট করেই উনি চলে গেলেন পৃথিবী থেকে। তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, ঠাকমা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, উনি ভালো মানুষ হয়ে যেন আবার নতুনভাবে জন্মায় পৃথিবীতে। তো চলো, সেই দিনকার অল্প কিছু ভিডিও ক্লিপ আমি করে রেখেছি। তোমাদের যাদের ভালো লাগবে ভিডিওটা দেখবে, যাদের ভালো লাগবে না প্লিজ দেখো না। কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা খারাপ কমেন্টস করো না। ঠাকমা দাদু একটা নাতি নাতনিদের কাছে অনেক ভালো লাগার জায়গা। আমি আমার জীবনের ভালো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই চেষ্টা করলাম খারাপটাকেও তোমাদের সাথে তুলে ধরা। কিন্তু প্লিজ তোমরা কিছু খারাপ কমেন্টস করো না। ঠাকমা ঠাকমার যখন লাশ বা আত্মার নিয়ে যখন চলে যাচ্ছে, বডি নিয়ে যখন চলে যাচ্ছে, তখন আমার সেই মুহূর্তে আমার কোনো কান্নাও আসেনি, কিছু আসেনি। হ্যাঁ, একটা মানুষ মারা গেলে যেটুকু হয়, মনটা খারাপ হয়, সেটাই, তার বাইরে আমার কিছু হয়নি। কিন্তু পরে মনে অনেক কষ্ট হচ্ছে, পরে মনে হচ্ছে যে ঠাকমার সঙ্গে একটা সময় কত সময় কাটিয়েছি, ঠাকমার কাছে আমি ছোটোবেলা থেকে শুয়েছি। এমনকি আজকে ওই ভিডিওটা করতে গিয়ে আজকে আমার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের কাছে প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু কোনো খারাপ কমেন্টস করো না। আমার জীবনের ভালো দিকগুলো আমি যেমন তোমাদের সঙ্গে শেয়ার করি, খারাপ দিকগুলোও করছি। তো ভালো মুহূর্তগুলোকে যেমন তুলে ধরতে পারি, খারাপটাকে কেন পারবো না। যাদের ভালো লাগবে না তারা প্লিজ দেখো না ভিডিওটা। কিন্তু যাদের ভালো লাগবে, যাদের মনে হবে যে হ্যাঁ আমি ভিডিওটা করেছি বলে আমরা জানতে পারলাম, তোমার ঠাকমাকে দেখতে পারলাম চোখের দেখা, যারা আমার দূর থেকে ভিডিও দেখো, যারা আমার পাশে থাকো, যারা আমাকে বোঝো, সবথেকে বড় যারা আমার ডেলি ভিডিও দেখো, তারা হয়তো বুঝবে প্রীতি কোনো খারাপ ভিডিও করে না। তো প্লিজ রিকোয়েস্ট করছি, ভিডিওটা দেখো, সম্পূর্ণ পুরো দেখো, বোঝো, তারপরে কিন্তু খারাপ যদি কমেন্ট করার হয় করবে, তা নাহলে কিন্তু প্লিজ করো না। আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেল, কারণ আমি ইন্ট্রোটা যদি বড় না করি, আমি তোমাদের সঙ্গে আমার কথাগুলো যদি শেয়ার না করি, তোমরা হয়তো ভিডিওটা হঠাৎ করে দেখলে বুঝতে পারবে না। যাই হোক, ফুল ভিডিওটা দেখো, তারপরে তোমরা মন্তব্য করো। চলো তোমরা দেখো। এই হলো আমার ঠাকমা, যিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন গত 14ই ফাল্গুন বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি দুপুর 12:45 আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। জীবনের অনেক কাটানো ঠাকমার সাথে মুহূর্তগুলো মাঝে মধ্যে মনে পড়ে যাচ্ছে। মানুষ তো সারা জীবন পৃথিবীতে থাকে না, কেউ আগে যায়, কেউ পরে যায়। তবে একটা কথা কি, ঠাকমা খুব কষ্ট পেয়েছে শেষ বয়সটা। কষ্ট যা পাচ্ছিল, আমরা সকলেই বলছিলাম যে ঠাকমা যে এত কষ্ট করে পৃথিবী থেকে চলে গেল, এটাই ভালো। কারণ বেঁচে থাকলে হয়তো আরও কষ্ট পেত, সুস্থ থাকলে হয়তো মানুষটা ভালো থাকতো। কিন্তু যেহেতু অসুস্থ এইভাবে পড়ে আছে, মানুষ চলে গেছে একদিকে খুবই ভালো, ঠাকমার কষ্ট এত পাওয়ার থেকে চলে গেছে। আর ঠাকমা কাকার কাছেই থাকতো। বাবা প্রতিদিন আসতো সন্ধেবেলায়, ঠাকমার সাথে দেখা করতো, ঠাকমাকে নিজের হাতে সেবা করতো। আমার মা, ছোটো মা, কাকা, বাবা যতটা পেরেছে, যতদিন বেঁচে ছিল ঠাকমাকে কোনো দিন অযত্ন করেনি। খুব ভালোবেসতো, খুব ভালোবেসেছে, খুব যত্ন করেছে। আর ঠাকমার মাথার কাছে যিনি বসে আছেন, যাকে তোমরা দেখলে ভিডিওতে, ওটা হলো ছোটো মার দিদি। ছোটো মার দিদি এখানে ছিল। ছোটো মারও খুব শরীর খারাপ। ওই দেখো ঠাকমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, লাল নাইটি পরা, ওটি হলো ছোটো মার দিদি। এই যে ঠাকমার মাথার গোড়ায় যিনি বসে আছেন। আর এই যে ছোটো মার ভীষণ শরীর খারাপ ছিল। মানে ওই বাড়িতে সবার প্রতিজনার খুব শরীর খারাপ, আমার নিজেরও অবস্থা খুব খারাপ, গলা বসে গেছে। ঠাকমাকে একে একে সবাই প্রণাম করছিল, যা যা নিয়ম কানুন আছে যেগুলো বার করে দেওয়ার, ঠাকমার সঙ্গে নিয়ে যেতে হয়, সেগুলো একে একে কাজ চলছিল। তোমাদের দাদাও গেছিলো আমার ঠাকমার দাহ কাজে, বাবা কাকা তো গেছিলো, ওই দেখো দূরে বাইরে তোমাদের দাদা ওয়েট করছে।
একটু পরেই বেরিয়ে পড়বে। বন্ধুরা, এই হচ্ছে আমার কাকার বাড়ির সামনের জায়গাটা। তোমরা যারা কালী পুজোর ব্লগ দেখো আমার ভিডিওতে, কালী পুজো হয় কাকার বাড়িতে যখন আমি ভিডিও ছাড়ি, তোমরা কাকার বাড়িটা চিনে থাকবে। তো এখানে বাইরে সবাই ওয়েট করছিল, আসলে ওয়েটটা করছিল আমার বড় পিসির জন্য। আমার বড় পিসি ঠাকমা যখন অসুস্থ ঠিক 2 দিন আগেই এসেছিল ঠাকমাকে দেখতে, 2 দিন থেকে এখানে ঠাকমাকে দেখে বাড়ি গেল। আর ঠিক 2 দিনের মাথাতেই পিসি যেই বাড়ি গেল ঠাকমা মারা গেলেন। তো বড় পিসিকে খবর দেওয়া হয়েছিল, বড় পিসির বাড়ি বারাসাতে। বড় পিসি আর বড় পিসি মশাই 4 চাকা নিয়ে আসছিলেন, ওনাদের জন্যই ওয়েট করছিল। ওনারা আসা মাত্রই বেশিক্ষণ ঠাকমাকে রাখিনি, ঠাকমাকে সঙ্গে সঙ্গে তুলে দাহ করার জন্য গাড়িতে তোলা হচ্ছিল। যেহেতু অনেকটা রাস্তা আবার যেতে হবে দাহ করতে, নিয়ে ত্রিবেণী মগরা ঘাটে দাহ করা হয়েছে, শ্মশানে। মগরা ঘাটের যে শ্মশান আছে ত্রিবেণী শ্মশান, সেখানে দাহ করা হয়েছে। তোমাদের দাদাও গেছিল। অনেক মুহূর্ত মনে পড়ে যাচ্ছে এখন এই ভিডিও এইসব ভয়েস দিতে গিয়ে, খুব কষ্টও লাগছে। জীবনের কত মুহূর্ত মানে ঠাকমার সাথে কাটিয়েছি। আর আমার মায়েরও না খুব শরীর খারাপ, মা এ বাড়ি ও বাড়ি করে মায়েরও পায়ের প্রচুর ব্যথা হয়ে গেছিলো, তাই জন্য মা আর পারছিল না, এখানে বসে পড়েছিল। তো যাই হোক, কী আর বলবো, কিছু বলার নেই। তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগবে না তোমরা দেখো না, যাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা দেখো, আর আমার ঠাকমার আত্মা শান্তির কামনা করো, এটাই বলবো। মানুষ সারা জীবন সত্যি থাকে না, তবে ঠাকমা যে পরিমাণে কষ্ট পেয়েছে, ঈশ্বরের কাছে কামনা করি যাতে ঠাকমা সুস্থ থাকে, ভালো থাকে, যেখানেই থাকুক সুস্থভাবে ভালো মানুষ হয়ে যেন আসতে পারে। দেখো এবার ঠাকমাকে নামানো হচ্ছে, আর ওই দূরে দেখছো কমলা শাড়ি পরে, ওটাই আমার বড় পিসি। তো চলো তোমরা ভিডিওটা দেখো, দেখে তোমরা জানিও তোমাদের মন্তব্য কিছু থাকলে। আর ওই দুপুরে ওপরে বাড়ির ওপরে যে ঘনশ্যাম কুটির তোমরা দেখলে লেখাটা, ওই ঘনশ্যামটা হচ্ছে মানে ঘনশ্যাম, ওই নামটা আমার দাদুর নাম, আমার ঠাকুর দাদার নাম। এইখানে দেখো ঠাকমাকে নামানো হচ্ছে, এখানে বাবা কাকা আমার ভাইরা সবাই ছিল, পাড়া প্রতিবেশী, তার সাথে ব্যবসারও কিছু লোক। তো চলো, আর কথা বলার মতো কোনো ভাষা নেই, কিছু বলতে পারছি না, তোমরা ভিডিওটা দেখো।